আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে মেয়ের মরদেহ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আসেন এক বাবা। রাজধানীর আদাবরে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে নিপা বেগম নামের এক কিশোরীর মরদেহ নিয়ে এমন হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়। তবে পুলিশ বলছে প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। বিস্তারিত মুজাহিদুল ইসলামের রিপোর্টে। আমি চাই এই বিচার যেন সারা বাংলাদেশের পৃথিবীতে ইতিহাস সৃষ্টি হয়। বাবার এই কান্না যেন কিছুতেই থামবার নয়। প্রেমের সম্পর্কের জেরে বিয়ে করে ৯ মাস আগে ভোলা চর ফ্যাশন থেকে মেয়েকে তুলে এনেছিলেন রায়হানুল হক মুগ্ধ। অভিমানে ক্ষোভে তাই বাবা বাদ দিয়েছিলেন যোগাযোগ। যখন শেষবার যোগাযোগ করলেন তখন মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তবে আত্মহত্যার অভিযোগ করা হলেও বাবার দাবি এটা হত্যা। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, আমার মেয়ের ওরা মেরে ফেলছে। আমার মেয়ের সবল জায়গায় ক্ষত, মুখে ক্ষত, পিঠে ক্ষত, সর্ব জায়গায় ক্ষত, দাগ ঘুরে পড়েছে, পায়ে গুলেন ক্ষত। মেয়ের মামা দাবি করেন রায়হানুল হক মুগ্ধ নেশাগ্রস্ত, করেন মাদক ব্যবসাও। নির্যাতন করে হত্যা করা হয়েছে তার ভাগ্নিকে। আমরা মনে করতেছি এটা পরিকল্পিতভাবে হত্যা করছে, যেহেতু তার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলা খারাপ এবং তার ছেলে নেশাগ্রস্ত, নেশা খাই আমার ভাগ্নিকে মারছে। অভিযোগের তীর রায়হানুল হক মুগ্ধের মায়ের প্রতিও। মা মাহমুদা খাতুন মিলি ওমেন্স রাইট ফ্রম বাংলাদেশের সভাপতি। তিনি নানা সময় মেয়েকে নির্যাতন করতেন বলে দাবি করেন একই সংগঠনের নেতারা। আত্মহত্যা কখনো ছেঁচে ফেলা বা নীল হয়ে যাওয়া আমাদের কাছে প্রুফ আছে, সবকিছু আছে। নাক দিয়ে রক্ত বের করে ফেলছে, তার এই স্পাইরাল কর্ড ভেঙে ফেলছে। একটা নারী সংগঠনের মহিলা, তুমি একটা আমাদের নিয়ে সংগঠন করলা, তোমার ঘরে এই অবস্থা। সে আইসা মেয়ের আত্মীয় স্বজন আছে, একটু সহানুভূতিও দেখায় নাই। তবে ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছেন আদাবর থানার ওসি মাহবুবুর রহমান। আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী রায়হানুল হক মুগ্ধকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। এবং এই মামলায় মূল যে আসামি স্বামী হচ্ছে রায়হানুল হক মুগ্ধ, ও আমাদের হেফাজতে অ্যারেস্ট আছে। আমি নিজেই গিয়েছিলাম পিওতে, যাওয়ার পরে আমি ঝুলন্ত অবস্থায় লাশ পেয়েছি এবং দরজা ভেঙে যে লাশটা বের করেছে এই ভিডিওটাও আমাদের কাছে আছে। তা এখন পর্যন্ত আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে সুইসাইডাল। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।